আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজিয়া রশিদ। আমি বাংলাদেশে একমাত্র ইন্টারন্যাশনাল সুগার আর্টিস্ট হিসেবে কাজ করছি। আমার উদ্যোগের শুরুটা ছিল বাচ্চাদের জন্য বেকিং আইটেম ওদের স্কুলে টিফিন দিতে দিতে। তো আমি যখন ওদেরকে স্কুলে টিফিন দিতাম বেকিং আইটেমগুলো, তখন আমার স্কুলের অন্যান্য গার্জিয়ানরা, আমার বাচ্চার সাথে যারা পড়তো ওদের গার্জিয়ানরা আমাকে রিকোয়েস্ট করলো যে ভাবি তুমি তো অনেক ভালো বেকিং আইটেমগুলো করো, তাহলে তুমি আমাদের বাচ্চাদের জন্যও করো, তুমি যেহেতু হোমমেড সব মানে করে থাকো। তখন আমি আমার হাজব্যান্ডকে এসে বাসায় এসে ওর সাথে পরামর্শ করলাম যে ভাবির আমার কাছ থেকে নিতে চেয়ে তাহলে কি করা যায়। তো ও আমাকে তখন পরামর্শ দিল যে ঠিক আছে, তুমি আগে শিখে নাও ভালো মতো প্রফেশনাল ওয়েতে, দেন ইউ ক্যান স্টার্ট ইউর বিজনেস। তো এরপর আমি প্রায় 1 বছরের মতো আমার কোর্সগুলো করেছি। কয়েকটা প্রফেশনাল কোর্স ছিল, কয়েকটা হোম কোর্সগুলো করেছি, প্রাইভেট কোর্স কতগুলো করেছি। করার পরে তখন আমি যখন বুঝতে পেরেছি যে ওকে আই ক্যান নাও স্টার্ট মাই বিজনেস, দেন আই উইল গো ফর ইট। এবং তারপর থেকেই আস্তে আস্তে ভাবিদের কাছ থেকে ছোট ছোট করে অর্ডার আসা, এবং এরপরে 2015 থেকে আমি আমার পেজ খুলেছি, আর সেখান থেকেই নিয়মিতভাবে আমার উদ্যোগটা চলে আসছে। আমি এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে কিছু কোর্স করেছি। তাছাড়াও আমি ইন্ডিয়া, মালয়েশিয়াতে কয়েকটা কোর্স করেছি। বিশেষ করে আমি মালয়েশিয়ার কথা বলবো। আমি যেহেতু 3D কুকি আর্টিস্ট হিসেবে ইন্টারন্যাশনালি পরিচিত, সেজন্য রয়্যাল আইসিংয়ের উপরে আমি ডিপ্লোমা নিতে আমি মালয়েশিয়া গিয়েছিলাম এবং সেখান থেকে আমি 2টো কোর্স করে এসেছি। আমার অর্জনের মধ্যে এখন পর্যন্ত কিছু সার্টিফিকেট এবং ক্রেস্ট যুক্ত হয়েছে। তার মধ্যে আমি ইন্টারন্যাশনালি কয়েকটা কম্পিটিশনে আমি অংশগ্রহণ করেছি। যেমন ম্যাজিক বেকার কন্টেস্টে আমি 3D কুকি আর্টিস্ট হিসেবে 2nd প্রাইজ পেয়েছিলাম। তারপরে বাইবোরা ইন্টারন্যাশনাল সুগার অনলাইন কম্পিটিশনেও আমি এবার 2021-এ দ্য কান্ট্রি স্টার হিসেবে উইন করেছি। আর তাছাড়াও কেকোলজি বেক অ্যান্ড ফেস্ট যে প্রোগ্রামটা হয়, এটা একটা ইন্ডিয়ান একটা প্রোগ্রাম। এটাতে আমি 2বার 3D কুকি আর্টিস্ট হিসেবে মেরিট অ্যাওয়ার্ড পেয়েছি। আর তাছাড়া আরেকটা জিনিস আমি যেটা বলবো যে বাইবোরা সুগার পেস্ট অনলাইন কম্পিটিশন, এটা টার্কির একটা গ্রুপ, ওদের কম্পিটিশনের আমি বাংলাদেশের রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগপ্রাপ্ত আছি। ওদের যে কম্পিটিশনটা নেক্সট আগস্ট থেকে শুরু হবে, বাইবোরা ইন্টারন্যাশনাল সুগার পেস্ট অনলাইন কম্পিটিশনের আমি রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছি। বাংলাদেশের এটা আগামী আগস্ট 2022-তে শুরু হতে যাচ্ছে এবং আমি ওটার আয়োজক হিসেবে আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি। আর তাছাড়াও আমাদের যে কোলাবোরেশনগুলো হয়, ইন্টারন্যাশনাল কেক কোলাবোরেশন, সুগার আর্ট কোলাবোরেশন, আমি অলরেডি 2টো কোলাবোরেশন হোস্ট করেছি একমাত্র বাংলাদেশি হিসেবে। এবং সবচেয়ে বড় অর্জন যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে প্রথমবারের মতো বাচ্চাদেরকে নিয়ে, আমাদের যে জুনিয়র আর্টিস্টরা আছে, সুগার আর্টিস্টরা আছে, তাদেরকে নিয়ে আমি একমাত্র প্রথম কাজ করেছি। এটা শুধু বাংলাদেশেই না, এটা আন্তর্জাতিকভাবেও প্রথমবারের মতো আমি আয়োজন করেছিলাম। আমার এই উদ্যোক্তা জীবনের শুরু করার পেছনের যে কাহিনীটা ছিল, যে আমি যেহেতু চাকরি করতাম, তো আমার 2 বাচ্চা, ওদেরকে বাসায় রেখে আসলে বাইরে বের হয়ে চাকরি করাটা আমার জন্য খুব টাফ ছিল। তো সেজন্যই আসলে চিন্তা করলাম যে বাসায় বসেই আসলে কিছু করা যায় কি না। তো প্রথম বাধাটা যেটা ছিল যে বাচ্চাদেরকে রেখে কোথাও যাওয়া বা বাচ্চাদেরকে মানে ওদেরকে টাইম দিয়ে তারপরে কিছু করার। তো দেখা যেত যে আমি বেশিরভাগ সময় রাতে কাজ করতাম। তো এটাই আমার সবচেয়ে বেশি বাধা ছিল। কিন্তু সাপোর্ট হিসেবে বলবো, আমার হাজব্যান্ড আসলে আমাকে অনেক সাহায্য করেছে, অনেক সাপোর্ট দেয়। আর আসলে তার সাহায্য ছাড়া তো বা তার সাপোর্ট ছাড়া আমার পক্ষে এত দূর আসা সম্ভব ছিল না। কারণ সেও সবসময় আমাকে যে টেকনিক্যাল সাপোর্ট হোক বা অন্য যে কোনো কিছু, মেন্টাল সাপোর্ট হোক, যে আচ্ছা তুমি করো বা আচ্ছা তুমি কাজটা করো, আমি এই দিকটা ম্যানেজ করছি। তো ও আমাকে আসলে অনেক সাপোর্ট করেছে। আর এখন আমার বাচ্চারা যেহেতু বড় হয়ে গেছে, ওরাও আমার আসলে অনেক বড় সাপোর্টার। তো মোটামুটি ফ্যামিলির সব, আমার শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, সবার কাছ থেকেই আমি অনেক সাপোর্ট পাই। যে ওরা এখন আসলে অনেক প্রাউড ফিল করে যে হ্যাঁ মানে আমাদের তানজিয়া কিছু করে। আমি মূলত কেকস এবং ডেজার্টস
নিয়ে কাজ করছি। কাস্টমাইজ কেকস এবং ডেজার্ট যেগুলো হয়ে থাকে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী, তাদের টেস্ট বার্ড অনুযায়ী আমি কাজ করে থাকি। ওনারা অর্ডার দিলে সেগুলো বানিয়ে থাকি। তো আমার কেকসের ফ্লেভার্সের মধ্যে 3 লেয়ার্স চকলেট, ময়েস্ট চকলেট কেক, তারপরে মোকা কেক, তারপর ডার্ক চকলেট কেক, পানদান কেক, এই কেকের ফ্লেভারগুলো খুব জনপ্রিয় এবং মোস্টলি আমার এই কেকের ফ্লেভারগুলোর অর্ডারই বেশি পাই। আর তাছাড়াও আমার যেই ডেজার্টগুলো আছে তার মধ্যে কি লাইম পাই, চিজ কেক, চিজ মুস, 3 লেয়ার্স চকলেট মুস, তারপর পানদান মুস, এই ডেজার্টগুলো আমার অনেক মানে অর্ডার আসে। সুগার আর্ট 3D কুকিজ নিয়ে কাজ করি। বড় বড় যে 3D কুকিজগুলো আছে বা থিম বেসড যে 3D কুকিজগুলো আছে ওটা নিয়ে আমি এখন একমাত্র বাংলাদেশে কাজ করছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার সবচেয়ে বড় যেটা আমার খুব ইচ্ছে যে আমি বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল সুগার আর্ট ইনস্টিটিউট গড়ে তোলার, এবং তার সাথে সাথে আমার নিজের যে কেক পেজ আছে, কেক বেক, সেটার একটা মানে ইন্ডাস্ট্রি গড়ে তোলার। উদ্যোক্তা বার্তার পুরো টিমকে অনেক অনেক সাধুবাদ জানাই। এত সুন্দর করে বাংলাদেশের কোনা কোনা থেকে উদ্যোক্তা খুঁজে নিয়ে এসে ওনারা যে উদ্যোক্তাদেরকে ফিচার করছেন, এবং এটা যে এক একটা উদ্যোক্তার জন্য কত বড় অনুপ্রেরণা, এটা আসলে আমরা যারা উদ্যোক্তা আছি তারাই বুঝতে পারি। তো এবং উদ্যোক্তা বার্তার যে টিম আছে সবাই অনেক হেল্পফুল এবং অনেক মিশুক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সবসময় উদ্যোক্তা বার্তার সাথে থাকবো ইনশাল্লাহ এই আশা করি, এবং উদ্যোক্তা বার্তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।